একদিকে 24 দিন আগে আর্জি করে কি হয়েছিল সেই ঘটনার তদন্ত যেমন সিবিআই করছে, তেমনি আর্থিক দুর্নীতির তদন্ত করছে। তদন্ত করতে গিয়ে এমন এমন কিছু তথ্য উঠে আসছে যাতে চোখ কপালে উঠতে বাধ্য। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ, লিখিত অভিযোগ কোথায়? স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য দপ্তরে। সেখানে গিয়ে যারা যারা অভিযোগ জানাচ্ছেন, সন্দীপ ঘোষের বাড়ি তল্লাশি করে দেখা যাচ্ছে সেই অভিযোগ জানানোর যে অরিজিনাল কপি, সেই অরিজিনাল কপি সন্দীপ ঘোষেরই বাড়িতে। তার মানে সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে কেউ অভিযোগ জানালে সেই অভিযোগ 10 হাত ঘুরে আবার তার কাছেই চলে আসছে। তাহলে তো প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ করা তার পক্ষে সহজ হয়ে যায়। নাকি স্বাস্থ্য ভবনের ভিতরেই কোথাও এমন চক্র রয়েছে যারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেটা প্রথমেই সন্দীপ ঘোষের কাছে পাঠিয়ে দেয়। তদন্ত করে দেখছে সিবিআই। তো সিবিআই এর রিপোর্টে কি উঠে আসছে একবার দেখা যাক। আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি বলতে পারবেন অমিত। দেখো, প্রভাবশালী শব্দটি কোড আনকোড বারবার উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, এমনও নজির রয়েছে। এবার খোদ সন্দীপ ঘোষ তিনি নিজে অভিযুক্ত, যার বিরুদ্ধে একাধিক অভিযোগপত্র জমা পড়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বাস্থ্য দপ্তরের কাছে। সেই সমস্ত অভিযোগের অরিজিনাল অভিযোগপত্র উদ্ধার হয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই। তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর দিন সন্দীপ ঘোষের বাড়িতে যে সমস্ত নথিপত্র পাওয়া যায় সেই সমস্ত নথির মধ্যেই এই সমস্ত অভিযোগপত্রের অরিজিনাল কপি পাওয়া গেল। তাহলে কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষ সম্পর্কে যারা অভিযোগ করছেন তাদের চিহ্নিতকরণের ক্ষেত্রে সন্দীপ ঘোষের সুবিধা হয়, সেই কারণে কি সেই সমস্ত অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষের কাছে? এই প্রশ্ন বারবার উঠছে এবং তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন সিবিআইয়ের, তাদের তরফে যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা পড়েছিল আলিপুর বিশেষ আদালতে, সেখানে এই বিষয়টি অভিযোগ হিসেবে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে কি স্বাস্থ্য দপ্তরের একাংশের যোগসূত্রতা রয়েছে এই সমস্ত বিষয়কে সন্দীপ ঘোষের সামনে হাইলাইট। প্রশ্ন তো উঠবেই অমিত। তার কারণ আমরা জানি কিছুদিন আগে যখন আর্জি করে সে সময়ের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করেছিলেন, তিনি তার অভিযোগে স্পষ্ট বলেছিলেন, আমার মনে আছে নিউজ 18 বাংলাকেই তিনি জানিয়েছিলেন যে তাকে বদলি করে দেওয়া হয়। অর্থাৎ আগে থেকে যদি ধরে ফেলা যায় কে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হয়েছে দাবি করছেন আক্তার আলী। শুনুন। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছিল। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম।